হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই? আমাদের পরে যদি আক্রোশ না থাকতো, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কারো জমি ফাঁকি দিয়ে নিয়েছে নাকি? কারো ক্ষেতের ধান কেটে নিয়েছে, কারো গাছ মেরে নিয়েছে, কারো গরু ধরে নিয়ে গিয়েছে? না, নাই না। বরং 50টি বছর বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের 50টিরও বেশি দেশে কোরআনের সুললিত বাণীগুলো, কোরআনের বাণীগুলো সুললিত কণ্ঠে সুন্দর করে শোনালেন। সারাটা দেশে শুধু নয়, গোটা বিশ্বের পৃথিবীর অর্ধ শত দেশের মধ্যে যেই কোরআনের বয়ান করে বেড়ালেন, যার বয়ান শুনে অনেক মানুষ পথের দিশা পেয়েছে তো পেয়েছে, আবার অন্য ধর্মের লোক মুসলমান হয়েছে না হয় নাই। যার ওয়াজ শুনে কালিমা পড়ে শত শত অমুসলিম ইসলাম কবুল করেছে। ওগো আমার ভাইরা, সেই মানুষকে, সেই সোনার মানুষটাকে 13টা বছর কারাগারে ভরে রাখা হলো। কারাগার থেকে মুক্তি তো দেয়াই হলো না, কারাগার থেকে তো ছাড়াই হলো না, বরং 13টা বসন্ত পার করার পরে একেবারে শেষ পর্যায়ে, জীবনের শেষের দিকে যখন চলে এসেছে, ওই জালিমেরা চিন্তা করেছে যদি কিছু হয়ে যায় এই সাইদিকে তো আর রাখা যাবে না, সুতরাং কি করা যায়? হাসপাতালে নিয়ে গিয়েছে নিজেরা রোগী বানায়া। রোগ তো হয় নাই, রোগ হইলে হাসপাতালে যাওয়ার আগে স্ট্রোকের রোগী কি এমন ভাবে হাসতে পারে? কথা কেন এভাবে হাসতে পারে? স্ট্রোকের রোগী তো যখন স্ট্রোক করে যদি কি যায়, চাষা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না? ঠিক। এই পাশে কাজ হচ্ছে না। আগের দিন বলে খেলা হবে, হঠাৎ যদি এক সাইড আল্লাহ অফ করে দেয়, ঠিক না বেঠি? আর খেলা হবে না। আল্লাহ চাইলে পারে না? পারে। আল্লামা সাইদির এমন কিছু হয়েছে, দেখেন ওবায়দুল কাদের স্ট্রোক করলো, সিঙ্গাপুরে যাওয়ার পরে হঠাৎ মিডিয়া এসে হাঁটতেছে, তেমন আছে রোবট যাচ্ছে, ঠিক না ঠিক? রোবট হেঁটে চলছে। ওগো আমার ভাইরা, এমন একজন আলেমে দ্বীন, কোরআনের পাখি, যিনি সারাটা জীবন কোরআনের খেদমত করে গেলেন। জীবনের স্বপ্ন ছিল, বারবার করে বলেছে আমার জীবনের স্বপ্ন আমি আবার কোরআনের ময়দানে ফিরব, আমার তাফসীর মাহফিল করব। আপনার বগুড়ায় 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো বগুড়া শহরের পরে। আহারে কোরআনের বয়ানগুলো করতেন কত সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠস্বর। কোরআনের সেই পাখিটারে জীবনের শেষ দিনেও নিয়ে যাওয়া হলো হাসপাতালে চিকিৎসার নামে, ইনজেকশন পুশ করে আমার কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে। বলেন ঠিক কিনা? কোরআনের পাখিকে শহীদ করা হলো। শুধু তাই না, ও আমার ভাইরা, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল তার, বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথাটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। এই কথা যারা বলেছে তারা কখনো আর বাতিলের কাছে মাথা নত করে নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে বলেছিলেন? ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, আমি গোটা দুনিয়ার সব দিক থেকে, আমি গোটা দুনিয়ার আসমান জমিনের যা কিছু আছে সকল দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টা এবং এর অভ্যন্তরে যা কিছু আছে তার স্রষ্টা মহান রবের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বললাম, আমি কোন মুশরিকের কাছে মাথা নতকারী নই। কোন মুশরিকের কাছে মাথা নতকারী নই, অন্তর্ভুক্ত নই। কোরআনের পাখিরাও তেমনই বলেছেন, না বাতিলের কাছে মাথা নত হবে না, প্রয়োজনে রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, তবু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোন বাতিলের কাছে মাথা নত হবে না। আল্লামা মামুনুল হক সাহেব চেনেন আপনারা?
না তিনি জামাত ইসলামের লোক, না তিনি ছাত্র শিবিরের লোক, না তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোক, না তিনি যুব জামাতের লোক, না তিনি ওলামা বিভাগের লোক, না তিনি জামাত ইসলাম মতদর্শের কোন লোক। অথচ ওই লোকটি আমার মাহফিল, এই মুহতারাম উস্তাদজি আমার মাহফিল, কোরআনের মাহফিলে ছিলেন প্রধান বক্তা। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, আমি নিজে প্রতিষ্ঠিত করেছি। এই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে 27 অক্টোবর আমার মাহফিলের প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, দ্বিতীয় বক্তা ছিলেন মুহতারাম আমির হামজা এবং তৃতীয় ব্যক্তি ছিলেন জনাব আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির সন্তান মাওলানা শামীম সাইদি সাহেব। এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কেরাম, আপনাদের বগুড়া থেকে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই গিয়েছিলেন। ওগো আমার ভাইয়েরা, আমি মামুনুল হক সাহেবের কথা এই জন্য আনলাম, উনি তো জামাত ইসলামের নন, শিবিরের নন, উনি ইসলামী আন্দোলনের আমাদের মতাদর্শেরও নন, কিন্তু উনি একটা দল রান করেন, ইসলামী ঐক্য জোট, এবং সেই সাথে খেলাফত মজলিস, পাশাপাশি হেফাজতের নেতা। বলেন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক বললেন, ও আমার ভাইয়েরা, আপনারা দেলোয়ার হুসাইন সাইদিকে কিভাবে চেনেন? সবাই বলল আমরা কোরআনের পাখি হিসাবে চিনি। বলল আপনারা কোরআনের পাখি হিসাবে চেনেন। আর আমি তাকে খুব কাছ থেকে চিনেছি। 2013 সালে যখন জেলখানায় ছিলাম, একই সাথে থাকার সৌভাগ্য হয়েছে। দেখেন, ওই অঙ্গনের মানুষগুলো তেমন একটা পজিটিভ কথা আমাদের বলে, কথা কন, যারা জামাত করে তারা বলে, খুব বেশি বলে, খুব বেশি বলে না। যদিও বলে হয়তো আকারে ইঙ্গিতে আড়ালে আবডালে বেশি তোর বিষেধগার করেন। আল্লামা মামুনুল হক তাদের মধ্যে অন্যতম একজন আলাদা ব্যক্তিত্ব। এত সুন্দর করে বয়ান করলেন, উনার মধ্যে বিদ্বেষ পায় নাই, উনার মধ্যে আমাদের প্রতি ঘৃণা পায় নাই, বরং ভালোবাসা দেখেছি। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। যেই মাহফিলে আশাকে কেন্দ্র করে উনার সমালোচনা হয়েছে, তারপরেও উনি বলেছেন আমি পৃথিবীর মানুষের কাছে এসেছি আল্লাহর দেওয়া হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য। আর এই হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য কারা জামাত করে, কারা হেফাজত করে, কারা আওয়ামী লীগ করে, কারা বিএনপি করে, তার চেয়ে বড় কথা হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা। আমার প্রকৃত আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজ করে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? উনি এসে বললেন, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে আপনারা তো চেনেন কোরআনের পাখি হিসাবে। আমি তাকে সরাসরি দেখেছি জেলখানার মধ্যে। আমার সাথে যখন কথা হয়েছে 2013 সালে, আমাকে বলেছেন, ওগো মামুনুল হক শোনো, আমাকে এই বাতিলেরা, এই ক্ষমতাধরেরা প্রস্তাব দিয়েছিল, ওগো দেলোয়ার হুসাইন সাইদি, তুমি যদি মুক্তি চাও মুক্তি দেব, তবে শর্ত হলো তোমাকে ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে, এর বিনিময়ে তোমাকে মুক্তি দেব। তুমি যদি চাও আমাদের দলের এমপি ইলেকশন করবা, তাও বানাবো, যদি চাও মন্ত্রী হবা, তাও তোমার ধর্মমন্ত্রী করতে আপত্তি নাই, কিন্তু শর্ত হলো ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে আমরা যে আন্দোলন করি এই আন্দোলনে একসাথে এক হইতে হবে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 2013 সাল, এই 2013 সালে, এটা কিন্তু আমার বানানো কথা নয়, এটা আমার কথা নয়, আল্লামা মামুনুল হক সাহেবের কথা। আপনারা যদি চান ইউটিউবে সার্চ দিলে আল্লামা সাইদি সম্বন্ধে আল্লামা মামুনুল হক সাহেব কি বললেন লিখলেই পেয়ে যাবেন। ইউটিউবে আছে আমার ওই মাহফিলের আলোচনাটা। ভাইয়েরা আমার, উনি বললেন আল্লামা সাইদি আমাকে বলেছেন আমি তাদের দেওয়া মন্ত্রিত্বের প্রস্তাব, তাদের দেওয়া এমপি হওয়ার প্রস্তাব, তাদের দেওয়া এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, যে আমি আল্লাহর পথের এই আন্দোলন কোন অফারে ছেড়ে দেব না। আল্লাহ আকবার বলবেন না? আমার এই আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। সেই 2013 থেকে 2023 সাল পর্যন্ত এই যে 10টা বছর চলে গেল, এই 10 বছরের মধ্যে একবারও মনে হয় না যে ঠিক আছে তোমাদের প্রস্তাবে রাজি, আমার বের করে দাও, একটা বারের জন্য মানে নাই, বরং তারপরে মৃত্যুটাকে বরণ করে নিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ইন্তেকালের দিন তার জানাজাও ঢাকা শহরে পড়তে দেওয়া হয় নাই। বলেন ঠিক কিনা? জানাজাটা ঢাকা শহরে পড়তে দেওয়া হলো না। আমরা আসবো ঢাকায়, হঠাৎ শুনলাম ঢাকায় পড়তে দেওয়া হবে না।
তাড়াতাড়ি করে ছুটে চললাম খুলনার দিকে, যে খুলনায় ওসিয়াত করা রয়েছে সেই জায়গাটা এখনো বানানো। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির প্রতিষ্ঠিত মাদ্রাসা সেখানে খুলনা সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সুন্দর করে জায়গাটা বানানো, যেখানে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ওসিয়াত এখানে কবর দিতে হবে। আমি মারা যাওয়ার পরে আমার প্রতিষ্ঠিত মাদ্রাসার কাছেই আমাকে কবর দিবা। ওগো আমার ভাইয়েরা, যখন ছুটে চললাম খুলনার দিকে, হঠাৎ করে খবর এলো ওই খুলনায় ওই জায়গাটা এই বাকশালেরা, এই স্বৈরাচারেরা, এই জালিমেরা ঘিরে রেখেছে। ওখানে আল্লামা সাইদির লাশটা আনতেও দেবে না, মাটিও দিতে দেবে না। কত বড় জাহেল! একটা মরা মানুষ, একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল, সেই মানুষটার ওসিয়ত পালন করা তার পরিবার শুধু নয়, তার পরিবার যদি বেঁচে না থাকে তার অধীনস্থ মানুষদের উপরে দায়িত্ব, ঠিক না ঠিক? তার ওসিয়ত পালন করতেই হবে। ওগো আমার ভাইয়েরা, এটা একজন মুসলমানের হক। আর মৃত মানুষের হক, মৃত মানুষের হক থাকে কয়টা? 4টা হক থাকে। তার মধ্যে অন্যতম একটা হলো যে তার যে ওসিয়ত রয়েছে সেটা পালন করা। এই ওসিয়ত পালন করা 4টা হকের মধ্যে একটা। ভাইয়েরা আমার, এই হক পালন করতে দিল না। আমরা ছুটে চললাম পিরোজপুরে। পিরোজপুরে এই হাত দিয়ে আল্লামা সাইদির রওজার মাটি খনন করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এই হাত দিয়ে লাশটা ধরে কবরে নামানোর সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। ওই দিন কাঁদলাম। আমার বাবা মারা যাওয়ার দিন যত কেঁদেছি, আল্লামা সাইদি মারা যাওয়ার দিনও ততটাই কেঁদেছি। ওগো আমার ভাইয়েরা, এই জালিমেরা এত বড় জালিম যে লাশের সাথে পর্যন্ত ভালো আচরণ করে নাই। শুধু তাই নাই, তার গায়ে বানা জানাজা নামাজ পড়াকে কেন্দ্র করে অনেককেই অ্যারেস্ট করা হয়েছে, কারো উপরে গুলি চালানো হয়েছে, মানুষ শহীদ হয়েছে। আমরা জানাজা পড়ে আসার পথে বাগেরহাটে আমাদের গাড়ির উপরে আক্রমণ হয়েছে, আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, আমাদের ভাইদের আহতও করা হয়েছে। আমি নিজে সাক্ষী। ওগো আমার ভাইয়েরা, ওই বাগেরহাট আজও আছে, আল্লামা সাইদির কবরও আছে, আর আলেম ওলামারাও আছে, কিন্তু ওই জালিমগুলো এখন ইঁদুরের গর্তে পালিয়েছে। বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর সিদ্ধান্ত। আর এই কথাগুলো বলার পরে যেই জালিমেরা বলবে না আমাদের বিরুদ্ধে বলা যাবে না, ওরা আর জালিম, তোমরা আমাদের মাটিটাও ঠিক মতো দিতে দাও নাই, বাবার জানাজায় শরীক হয়েছে, মামলা 20টা 30টা করে মামলা, বাবা মারা গিয়েছে, জানাজায় শরীক হয়েছে, সেই জানাজা শেষও করতে পারে নাই, ধরে নিয়ে গিয়েছে। এত জুলুম আমার আল্লাহ সহ্য করে নাই। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যখন জুলুমের সীমা অতিক্রম করে তখন আল্লাহর সাহায্য এসে যায়। বলেন সুবহানাল্লাহ। জুলুমের সীমা অতিক্রম করেছিল, আল্লাহর সাহায্য এসে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, আমরা সেই প্রথম আলোচনায় আসি। মনে আছে সেই বনি ইসরাইলের ঘটনা? মনে আছে? বনি ইসরাইলের ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার লাশ পুড়ানো হলো, তারপরে ছাই বানানো হলো, চারিদিকে উড়িয়ে দেওয়া হলো অথবা নদী পানিতে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহ বললেন কোন, সাথে সাথে কি ফায়া কোন হয়ে গেল। আল্লাহ বললেন হ্যাঁ হয়ে গেল। যখন ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করালেন, আমার বান্দা তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা পুড়াবে, তারপরে ছাই বানাবে, উড়িয়ে দেবে, এই ওসিয়ত কেন করেছিলে? ওই লোকটা বলল, আল্লাহ আমি দুনিয়ার জমিনে থাকাকালীন সময় অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আল্লাহ তোমার নাফরমানি যত কাজ আছে এমন কোন কাজ নাই যা করি নাই। ওগো আল্লাহ আমি জানতাম মারা যাওয়ার পরে তুমি আমারে ধরবা আর আমার বিচার করবা, আমার জাহান্নামে দিবা। ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার কাছে ধরা খেয়ে যাব, এই ভয়ে আমার সন্তানদের বলেছিলাম আমার লাশটা যেন পুড়ায়, ছাই বানায়, উড়াইয়ে দেয়, এই শুধু তোমার ভয় আমার মধ্যে কাজ করেছিল। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই বান্দাকে বললেন, ওগো আমার বান্দা, আমার ভাই তোমার মধ্যে এতটুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করবেন, কোন ওসিলায় কাকে ক্ষমা করবেন আমরা কেউ জানি না।
এই মাহফিলে বসেছি, এসেছি। ওগো আমার ভাইয়েরা, নেকামল বলতে তো তেমন কিছু নাই। আজকের এই মাহফিল, এই শীতের রাতকে উপেক্ষা করে যারা বসলাম, কিছু কথা শোনার চেষ্টা করলাম, কিছু কথা শুনলাম। এই মাহফিল অডিও ভিডিও রেকর্ড আছে না নাই? আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব রেকর্ড করে রাখেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটা আমি পরকালে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজও যদি কেউ করে সেটাও আমি আল্লাহ পরকালে দেখাইয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনেরা আসেন। পুরুষরা সামনে থাকার কারণে বেশি বেশি পুরুষদের আওয়াজ হয়ে যায়, কিন্তু মা বোনেদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করে না? করে না? করে মানে কি? এত সাজুগুজু করে আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। ঠিক না বেঠে? আলকাতরা বেগম এত সুন্দর করে মেকআপ করে, ঠোঁটের মধ্যে কালার মারে, নখের মধ্যে রং, লিপস্টিক, তারপরে টিপ, আলতা, আশকারা, মাস্কারা, ফাস্কারা, কত কি আছে কসমেটিক্স এর দোকানে, সবগুলো কিনে লাগায়ে মোটামুটি যখন বেরোয় আমার যুবকরা মনে করে, ওরে আল্লাহ কি যে যায়, পরিমণি আমাদের গ্রামে আছে এটা তো জানতাম না। কিন্তু যারা একটু ট্যালেন্ট, ওরা চেহারাই না দেখে আগে পায়ের দিকে দেখে যে কারেন্ট আছে কিনা। ঠিক না বেঠিক? পা যদি দেখে যে নেটওয়ার্ক খারাপ, টাওয়ার পাচ্ছে না, তাহলে বোঝা যায় উপরে জিপি ইন্টারনেট হলেও কাজ হবে না। ঠিক না বেটে? কারণ পায়ে টাওয়ার কম। ও আমার মা বোনেরা, এইভাবে সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ানোর জন্য নিষেধ করেছেন কোরআন দিয়ে। কে? বলেন কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু কি বলবো? আর আমার মা বোনদের একটু শোনায় আপনাদের সামনে আরো একটু আলোচনা করে বিদায় নেব। গভীর রাত, শীতের রাত, বেশি কষ্ট আপনাদের দেব না। 11:30 আমাকে বলেছিল 11টার মধ্যে শেষ করার প্ল্যান। আমরা 11:30 করলে কি ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে? আর 15 মিনিট থাকা যাবে না? থাকা যাবে? থাকবেন কারা কারা? দেখি হাত দেখতে চাই। থাকবেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এই হাত উঁচু করার পরে ওই দেখেন আমার দুজন চলে যাচ্ছে। মানে হাত উঁচু করলে, উঁচু করার সাথে সাথে যাবে, মানে ওর কথা হইলো যে এক্ষুনি দেখে দেবো যে আমি আল্লাহর হুকুম মানতে রাজি না। এক্ষুনি ডাইরেক্ট একদম নগদ প্রমাণ। দেখেন দুই পীর সাহেব ভাইরা আমার, জাত পীরেরা গেলে অসুবিধা নেই, কারণ ওদের আমল সব জানা আছে। ওরা এমনি শর্টকাটে জান্নাতে চলে যাবে। দেখবেন যে ওয়াজ শুনতে বসে সাধারণ মানুষ, বেশি হুজুররা বসে না, কারণ ওকে তো জান্নাতে যাওয়ার রাস্তা জানা। কমে যাতে হবে, সোজা টান টানিয়ে রাস্তা ঠুসকে চলে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমাকে তাকে জানা নেই, আমরা একটু বসে একটু শুনি। এই রাত্রি বসে থাকলি যতক্ষণ বসবো সোয়াব দিবেন কে? ছবির আগুনাগুলো ঝরে যেতে থাকবে। লসটা কি? লস আছে কোন? একবার যদি এই মজলিসে বসে সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস বলছেন যে এই দুনিয়ায় যত খালি জায়গা থাকে সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং এখানে বসে থেকে দুই একটা কথা বলছেন, দুই একটা কথা শুনছেন। দেখেন মসজিদে যখন কোনো বান্দা ঢোকে, বিষ্ণু বলছেন আমল বদ আমল যে লেখে, ওই বদ আমল লেখার ফেরেশতা উনি কিন্তু বদ আমল নিয়ে মসজিদে ঢোকে না, কারণ জানে মসজিদে তো গুনাহ করতে যায় না। ঠিক না বেঠিক? মসজিদকে গুনাহ করার জায়গা। সুতরাং এই ফেরেশতা দাঁড়িয়ে থাকে মসজিদের গেটে, মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে যে বান্দা যেহেতু মসজিদে ঢুকেছে আমি এখানে দাঁড়ায় থাকি। তো মসজিদ থেকে যখন ওই বান্দা বের হইতে দেরি করে, তখন এই ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা মসজিদে ঢুকেছে, এখনো তো বেরোয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমার বান্দা আমার ঘরে ঢুকেছে, সে এখন আমার মেহমান, তার নিরাপত্তার দায়িত্ব আমার। তোমার অপেক্ষা করতে হবে যতক্ষণ সে না বের হয়। যখন নামাজ করে, রোজা করে বা ইফতার করে, তাহাজ্জুদ পড়ে, ইবাদত বন্দেগী করে মসজিদ থেকে অনেক লেট করে বের হয়, ওই ফেরেশতা বলে, আল্লাহ তোমার যে বান্দা এতক্ষণ তোমার ঘরে সময় দিল, তোমার কাছে মাথা নত করলো, সিজদা করলো,
তোমাকে ডাকলো, তোমার কাছে ক্ষমা চাইলো, বললো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, এই বান্দার কি আবার এই গুনার খাতাটা নিয়ে কি চেপে বসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার ঘরে ঢুকেছে, আমার নামের জিকির করেছে, আমার কাছে কপাল নত করেছে, আমার কাছে সিজদা দিয়েছে, ওগো আমার ফেরেশতা, ওই বান্দার ওই গুনার খাতাটা আর কাঁধে দিয়ে ওটা জাহান্নামের আগুনে জ্বালিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই জন্য বিশ্বনবী বলেছেন যে এই তোমাদের বাড়ির কাছে যদি একটা পুকুর থাকে, যদি একটা পুষ্কুনি থাকে, সেই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাহাবীদের প্রশ্ন করলেন, ময়লা কি থাকবে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, আল্লাহ নবী, যদি বাড়ির সামনে পুকুর থাকে আর বারবার যদি গোসল করে, তার গায়ে তো ময়লা থাকার কথা না। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, তেমনি ভাবে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, তাইলে এটা হলো ওই পুকুরে গোসল করার মতো, তার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি 5 বার, এখন শেষ করে দেবো, এখন শেষ করে দেবো। ভাইরা আমার, যদি 5 বার কেউ ইবাদত করে, মসজিদে যায়, আল্লাহর নবী বলেন ফজর থেকে জোহর পর্যন্ত কোন না কোন গুনাহ ইচ্ছা অথবা ইচ্ছায় হয় না গুনাহ হয়ে যায়। জোহর থেকে আসর কোন না কোন গুনাহ হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, যখন সে আসরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়তে যায়, ইশার নামাজ পড়তে যায়, এর মধ্যে ইচ্ছাকৃত গুনাহগুলো আল্লাহর কাছে সিজদা করে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? পৃথিবীতে যাই করেন তাই করেন, আপনি আওয়ামী লীগ করেন অসুবিধা নাই, বিএনপি করেন অসুবিধা নাই, জামাত করেন অসুবিধা নাই, হেফাজত করেন অসুবিধা নাই, কিন্তু নামাজ পড়তেই হবে। নামাজ। আর আপনি যদি জামাত করেন আর মনে করেন না আমার জন্য নামাজ না কাজ হবে, আপনার আগে দেবে যাওয়া, আগে করে দেবে। জামাত ইসলাম করিল আপনি, হেফাজত করিল না, পীর সাহেবের মুরিদ চরমনার, নামাজ পড়া ছেড়ে দিলেন, পীর সাহেব পার করে নিয়ে চলে যাবে। এত সোজা, এত সহজ না। নামাজ নাই, ঈমান নাই, দিন নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল আরো কড়া করে বলেছেন যে যে নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কুফরি করলো। কোন বর্ণনা এসেছে কাফের হয়ে গেল। আমরা কি কাফের হতে চাই? বিশ্বনবীর কথা। আল্লাহ রাসূল বলেন যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সুতরাং নামাজ আমরা ছাড়বো? ছাড়া যাবে? নামাজ ছাড়বো না। নামাজের জন্য হুজুর প্রয়োজন। হুজুর ফরজ কয়টা? কয়টা? 4টা। কয়টা? সবাই বলে না। আজকেও জিজ্ঞাসা করলাম, আসার পথে নাটোরের সিংড়া অনুষ্ঠান করলাম, মহিলাদেরকে ওখানে যারা বিপদে আছে, মুসিবতগ্রস্ত, সুবিধা বঞ্চিত, সারাদিন কাজ করে, সুটকি পল্লীতে জিজ্ঞাসা করলাম, হুজুর ফরজ কয়টা কইতে পারে না, নামাজের আরকান আহকাম কয়টা কইতে পারে না, সূরা ফাতিহা কি কইতে পারে না, সূরা কালেমায়ে তাইয়্যিবাটাও পড়তে পারে না, কালেমায়ে শাহাদাত পারে না। বললাম যদি কোনো মানুষ মারা যায় কি পড়া লাগে? মারা যায় খবর শোনার পরে কি পড়া লাগে বলতে পারে না। বললাম বিপদে পড়লে, মুসিবতে পড়লে কোন দোয়াটা পড়তে হয় তাও পারে না। কয়েকদিন পরে চ্যানেলে আসবে, 5-7 দিন পরে আপনারা দেখে নিবেন যদি মিথ্যা বলি। ও আমার ভাইয়েরা মুসলমান, আমার মা বোনেরা এমন অনেকেই আছে হুজুর ফরজ কয়টা জানে না, নামাজের আরকান আহকাম জানে না, সূরা জানে না, কালিমা জানে না, আত্তাহিয়াতু জানে না, দুরূদ জানে না। কারণ জানবে কি, আগে এইগুলোর দরকার ছিল, এখন দরকার লাগে। কত করে লাগে? আগে যখন মাস্টাররা মেয়ে দেখতে যেত, যাওয়ার পরে কোরআন শরীফ খুলে দিত, দিয়ে বলতো ওগো মা এই জায়গা থেকে 2 লাইন পড়ো। ঠিক না ঠিক? 2 লাইন পড়ো। আয়াতুল কুরসিটা কি মুখস্থ আছে? শোনাও। হুজুর ফরজ কয়টা? আত্তাহিয়াতু কি হবে? দুরূদ ইব্রাহিমটা বলো। কিন্তু এখন এটা আর জিজ্ঞাসা করে না। এখন ইয়াং পোলা পান যায়, এখন মুরব্বীদের আর মেয়ে দেখতে যাওয়া লাগে না। এখন ইয়াং পোলা পান বন্ধু বান্ধব নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে আপু আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেটি? ফেসবুক আইডিতে ফলোয়ার্স কত? মনিটাইজেশন করে নাকি? অ্যাডসেন্স কি হয়েছে? টাকা কি আসে? কথা কয় ঠিক না বেটি? এখন আর নামাজের খবর না, এখন টিকটকে
তার ভিডিওর ভিউজ কেমন হয় এটা জিজ্ঞাসা করা হয়, তার ফেসবুকে কত ফলোয়ার্স আছে সেটা জিজ্ঞাসা করা হয়। আবার নতুন করে উঠেছে কাপড় ভিডিও নাকি বানায়, বর দাঁড়ায় থাকে পিছনে অথবা বর ক্যামেরা ধরে আর বউ বলে হাই গাইস এসেছি আবার তোমাদের সামনে, তোমাদেরকে আজকে মন খুলে দেখাবো। কি দেখাবে? মন খুলে দেখাবে শয়তান। আর বউ ধরে, স্বামী ধরে ক্যামেরা, স্বামী ধরে কি ক্যামেরা, অথবা স্বামী পিছনে থাকে। কিছু ভিডিও দেখা যায় যে স্বামী থাকে পিছনে, ওই পকেটে হ্যাঁ বন্ধু কে তুমি, কোথা থেকে জয়েন করেছো, হ্যাঁ মাকসেদ আই লাভ ইউ। আরে বাবা শয়তানি। ওই যে সুমো মেরি দিলে মাকসেদের, ও বাড়িতে খালি কল্পনা করে আরে সুন্দরী আমার সুমো খেয়েছে, রাত্রি স্বপ্নের দোষাই ওর বোর সাথে কথা কয় না। তাহলে তোর বউ কনে নিয়ে গেছিস তুই চিন্তা করতে পারিস? নাউজুবিল্লাহ বলবেন না? করা যাবে এগুলো? করা যাবে? আমার ভাইরা এই জন্য মাথায় রাখতে হবে এমন কোন কাজ আমরা করবো না যেই কাজের জন্য পরকালে ধরা খেতে হয়। কষ্ট হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি, খুব অসুবিধা হচ্ছে। একটু আপনারা আড়া ছাড়ছেন আর 10 মিনিট, মানে হ্যাঁ হ্যাঁ 10 মিনিট। আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, আমার বগুড়ার মানুষ, আমি আপনাদের এই একদিনেই ভালোবেসে ফেললাম। কেন কেন বলি, এই দুনিয়ার পরে দেখা হলো আমি যশোরের মানুষ, আর কোনদিন দেখা নাও হতে পারে, কিন্তু আমাদের যদি ভালো কাজের জন্য আল্লাহ ক্ষমা করে জান্নাত দেয়, সেখানে দেখা হবে না? হবে না? হবে না? হবে না? মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানে মাঝে মাঝে ট্যাক্সিতে চড়তে হতো। ট্যাক্সি ড্রাইভার যখন বিদায় নিতাম, যে তোর ভাড়া দিয়ে দিলাম চলে যাচ্ছি, তো বলতো লাইন খালি বলে ঝুমপা লাগবে, মানে তোর সাথে আবার পরে দেখা হবে। লাইন খালি বলে ঝুমপা লাগি, নেক্সট টাইম আবার তোর সাথে দেখা হবে। তো বলতাম তা বলে এলা ছায়া ওরাং বাংলাদেশ, বুকান ওরাং মালয়েশিয়া, লাইন খালি তা বলে ঝুমপা সামাই উলা। বলতাম তোর সাথে তো দেখা হবে না, কারণ আমি থাকি, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকি, আমি আসছি মালয়েশিয়ায়, আজকেই দেখা হলো, আর কখনো দেখা হবে না। তখন ও বলতো ইউ মুসলিম অথবা তারা মুসলিম, তুই কি মুসলমান নাকি মুসলমান না? বলতাম ইয়া আল্লাহ ছায়া মুসলিম। বলতো যখন বলতাম হ্যাঁ অবশ্যই আমি মুসলমান, বলতো কালো ইউ মুসলিম বলে ঝুমপা লাগিলা, যে তুই যদি মুসলমান হোস তাহলে তোর সাথে দেখা হবে। মাছা মানা বলে আমরা জিজ্ঞেস করতাম কিভাবে হবে? তখন ওই ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে বলতো, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যেতাম। ট্যাক্সি ড্রাইভার বলতো কালো ইউ ওরান মুসলিম লেপাস মাথি কিতা বলে ঝুমপা দালাম সুরগা। সুবহানাল্লাহ। বলতো যে যদি তুই মুসলিম হোস তাহলে মারা যাওয়ার পরে তোর সাথে জান্নাতে দেখা হবে, কারণ আমিও মুসলিম। সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কি! যারা মালয়েশিয়ায় এমন একজন আছেন এখানে ছিলেন, ওই যে ইটিয়া ওরাং ছাতু দুয়া তিগা ওরাং, হ্যাঁ তিগা ওরাং আটা পাহাম ছায়া আপাছে কাপুত হয়ে গেল না। ওদের ইমানটা এত শক্ত, যখন আমরা একসাথে বের হতাম, যেই দোকানে যেই ক্যান্টিনে খুব বেশি কাস্টমার, ওই ক্যান্টিনে দাঁড়াতে দেখতাম না। আমি একদিন জিজ্ঞেস করলাম এক মালাইকে, সানা মাখান আটা রাসা বাইয়া বাগুস শিখিলা কালো মাখান চিনি তেঙ্গো মাসে মানে না না না, বলো এই জায়গায় মনে হয় একটু রাসা ভালো, স্বাদ ভালো, এই রান্নাটা লোকের ভিড় আছে। বলতো না না এখানে খাবো না। কেন পা এখানে খাবি না কিসের জন্য? তেঙ্গো মানা তারা কাস্টমার কিতা মাখান ছানা বলে 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 তোলন দিয়া, বলে তোলন দিয়া। যদি আমরা যেই দোকানে কাস্টমার নেই ওই দোকানে খাই, তাহলে ওর সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। যেই দোকানে কাস্টমার নেই সেই দোকানে যদি আমরা খাই তাহলে ওর সাহায্য করা হবে। খাওয়ার চিন্তা না, বরং সাহায্য করার চিন্তা। আল্লাহু আকবার। কত সুন্দর কথা! এত সুন্দর কথাগুলো শিখেছি ওখান থেকে। আমাদের মানসিকতা হলো যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমি, আর যেই দোকানে কাস্টমার নেই সেই দোকানে আমিও নেই। অথচ আপনি সাহায্যের জন্য যেতে পারেন। এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যদি একসাথে কাজ করে, ওই যে ভাইরা আছে ওরা সাক্ষী, মালায়ু বাংলা সবাই কাজ করে, মালাইদের বেতন সবসময় কমে থাকে, বাংলাদের বেতন বেশি। তো দেখা যায় যার বেশি বেতন মালায়ুকে আবার কাঠি করে, ইনি ওরা বাংলা তেমন তাপিডিয়া ডেপাত গাজী পাইয়া, ও বাংলাদেশের লোক কিন্তু দেখো ও অনেক বেশি বেতন পায়। তখন মালায়ু রেগে যায় না যে আমি মালায়ু, আমি মালয়েশিয়ার সন্তান, ওই বাংলা কেন এত বেতন পাবে? এটা হবে না, এ কথা বলে না। বরং কি বলে? আমার ভাই সাক্ষী, তারা বলে দিয়া মিয়া আডা রিজিকি ডিয়া ডেপ্পা, সাই আমি তাডা রিজিকি সাই তা ডেপ্পা দুটো এবার
বোধহয় কথা বলতে হ্যাঁ দিয়ে আমি আডা রিজিকি ওর রিজিকে এটা আছে ও পায় আমার রিজিকে নাই আমি পাই না এ নিয়ে মাথা গরম করার কিছু নাই। আল্লাহু আকবার। এত সুন্দর কথা। আল্লাহু আকবার। আমাদের দেশে হলি বলতো আমি আওয়ামী লীগ করি, নৌকা মার্কাই, তাহাজ্জুদ পড়ে আমি ভোট দিছি। বিএনপির লোক কাট পাবে কি করে? ও তাহাজ্জুদ পড়ে ভোট দিচ্ছে, কথা কয় না। এক দেশের লোক তো এক দলের না হইলে আপনার কাট দেবে না, আর ওরা আলাদা দেশের লোক, তারপরে তাদের ইমানটা এত বড়। ছায়া 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 মিয়া রিজিকি তাটা ছায়া তাটেপ্পা আটা রিজিকি কালো আটা রিজিকি ছায়া বলে টেপ্পা কালো তাটা রিজিকি তাটেপ্পা। আল্লাহু আকবার। এই কথাগুলো মাঝে মাঝে মন চাই বলি। ওদের কথা যদি বলি কুরআন থেকে হাদিস থেকে বলা লাগবে না। ওই মুসলমান হিসেবে ওরা মুসলমান নামাজের জন্য যখন যায় সম্মানিত ভাইয়েরা, তখন নামাজ এত সুন্দর করে পড়ে। ওরা মাঝে মাঝে আমাদের কাছে হাসাহাসি করে, কয় পাকিস্তান ওই যে খানিক আগে আমার ভাই বলে গেল না, আমাদের সালেহি ভাই বললো যে এত জোরে নামাজ পড়ে যে বাড়িতে তোয়া কালাম পড়ে আসে, সিজদাটা খালি মসজিদে এসে করে। ঠিক না? আমাদের নামাজ দেখে মালয়েশিয়ানরা হাসে, অথচ ওরা প্রতিটা মানুষ, ভাইয়েরা সাক্ষী, প্রতিটা মানুষ মুখে দাড়ি নাই, শার্ট পরে, প্যান্ট পরে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত কবির বিন সামাদের থেকে 100 গুণ ভালো। 100 গুণ ভালো, 1 গুণ না, 100 গুণ। নামাজে যখন দাঁড়ায় তখন নামাজে পরিপূর্ণ ভাবে আল্লাহর অনুগত হয়ে রুকু সিজদা কমপ্লিট, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, খুব সুন্দর করে সহি শুদ্ধ ভাবে নামাজ পড়ে তারপরে রিল্যাক্সে মসজিদ থেকে বের হয়। একজন মালাইকেও দেখি নাই যে নামাজে যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খুদু খুদু করে। আমাদের দেশে কানুইও ভেজে না, দাড়ির মতো পানি ঢোকে না, জামাত শুরু হয়ে গেছে, জুতো খোলে, একটা পরে পাকিস্তানে একটা ইন্ডিয়ায়, এত জোরে জুতো খোলে, একটা পাকিস্তানে আর একটা ইন্ডিয়ায়। সে দেখে ইমাম সিজদায় চলে গেছে, ও চিন্তা করে আমি মিস করবো না, একা একা রুকু করি তারপরে সিজদা। নামাজ হবে? একা রুকু করলে নামাজ হবেই না। ইমাম সাহেব ও রুকু ধরতে গেছে, সে সময় সামে আল্লাহ লিমান হামিদা বলে উঠে গেছে। ওর দুঃখ কইলো এত জোরে আসলাম, তাও শালা ইমাম উঠে গেল, আমি রুকু একা করো। ঠিক না বেঠি? করে না? করে না? আমার চোখের সামনে অসংখ্যবার পড়েছে। আমাদের দেশের মানুষগুলো আমরা ইসলাম বুঝি না, খালি আবেগ দিয়ে চলি। আবেগ ত্যাগ করে মূল ইসলামটা বোঝা দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বল না, আমাদের দেশে এত সুর দিয়ে বলি, এত গান দিয়ে বলি, এত কবিতা দিয়ে বলি, তাও মানুষ শুনতে চায় না। আর মালয়েশিয়ায় আলোচনা হলো কোনো সুর নেই। ঠিক তো? কোনো সুর নেই। মসজিদে সাইনবোর্ড দিয়ে রাখে কবির বিন সামাদ আসবে, ছবি সহ সাইনবোর্ড দেওয়া থাকে। কিছু মসজিদ আছে ডিজিটাল একেবারে মনিটর করে দিয়া, ওই মনিটরে অ্যাড যাচ্ছে যে আগামী শুক্রবারের জুম্মার খুতবা দিবেন অমুক, শনিবারের সন্ধ্যাবেলা অমুক আলোচনা করবেন। এই আলোচনা শুধু মুখে আলোচনা করে, কোনো সুরও না, পদও না। এইগুলো শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। আল্লাহু আকবার। আর আমাদের সুর দিয়েও ডাকি ফেলতেছি না, যা পাবো কি সব তো মমতাজের পিছনে তাই তো ভেজালিমা। ঠিক না বেটে? আমার মা বোনেরা, আল্লাহ বললেন পর্দা করো। জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে দেখায় বেড়ায় না। আর আমার মা বোনেরা পর্দা ছেড়ে দিয়েছেন, নিজেরা যা চেহারা তার থেকে আরো সাজে। আর এই সেই যে যখন আমার ছেলেরা আকৃষ্ট হয়, বিয়ে করে, করার পরে বাসর রাতে ঘুমটা খুলে দেখলো, আহারে কি দেখার পরে সকালবেলা গোসলের পরে দেখে আর চিনতে পারে না এ কি। ঠিক না বে ঠিক? এইবার ওই যুবক যে গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মারবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রাতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? পারবে কি? ও তো মেকআপ দেখে পাগল হইল। এই জন্য মা বোনেরা, আমার এই সরল সোজা পোলাপানের দয়া করে বিভ্রান্ত করবেন না, যা আছে তাই দেখাবেন।
এত সাজুগুজু করে দেখানোর কোনো দরকার নাই। এরা প্রতারিত হইলে সারাটা জীবন কেন্দ্রে বেড়ায়। আর মহিলারা যদি কোনোভাবে স্বামীর থেকে কষ্ট পায়, দেখেন আমাদের পুরুষেরা ভালো, ওরা বলে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আমার স্ত্রী নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। তো আছে তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? তো বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, এর জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো। তোর জন্য যাবে, তোর যাবো না, আমার জন্য আমি যাবো, তুই তোর অসুবিধা কি, কিন্তু তোর জন্য যাবো কেন? বলছে এই শীতের রাত ঝামেলা করে না, কালকে কি আজকে কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। ওর আচ্ছা কোন পাগল হুজুর আসিনি দেখা যায় এই রাত্রি 12টার সময় জোর করে উঠায় উজু টুজু করাইছে, করাইয়ে শীতিতে খাইতেছে থরথর করে। এই যে 12টার পরে রাত 1টার সময় বলতেছে বলো এখন কোন মুহূর্তে নামাজ কয় রাকাত পড়তে হবে, কি সূরা পড়বো বলো। বলতে যাহাই পড়, এখন বলা আসতে কেন? যাহাই পড় মানে তুমি পড়াও, সামনে যাও, ইমামতি করো, আর দুজনে দাঁড়াচ্ছি, একটু তাই তো ভেজালি না, কারণ তোমার তো ভেজালি মা বলা যাবে না, তুমি ভেজালি মা, তুমি পড়াও, আমি পিছনে পড়ছি, দেখি কত বড় আল্লাহর ওলি। রাত 12টার সময় উঠে তুমি এখন আমার এই স্মৃতি উঁচু করাইলে, তো বলছে ওরা করিস না, কালকে থেকে পয়সা নেই, হয়ে গেছে আমল করা। তো এই জন্য নিজেদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? তুমি সারাদিন পরিমণি মেরি বেড়াবা, তুমি সারাদিন কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় সিরিয়াল দেখে বেড়াবা, আর বাড়ি এসে মনে করবা তোমার তাপসী রাবিয়া যাই না মাঝে বসে চিন্তায় পড়ে রয়েছে ও মকসদের সাথে। এই হ্যালো, ঠিক না বে ঠিক? ও হ্যাঁ পল্টু ভাই, কতদিন হলো আমার সাথে কথা বলেন না বল্টু ভাই। হ্যাঁ আপনি একদিন আসবেন। বল্টুকে হ্যাঁ যাবো, আপনার হাতের একটু পানি খেয়ে আসবো। কি বলছেন, পানি কেন খাবেন? আপনাকে শরবত বানিয়ে খাওয়াবো। আরে বাবা, কলা দেন না আমার নিজের স্বামীর কোনোদিন এক বোতল পানি ভরি দেয় না, উনি শরবত বানিয়ে খাওয়াবে বল্টু। এর মধ্যে যদি স্বামী বিদেশ থেকে ফোন দেয়, অমনি ফোনটা কয় বল্টু ভাই একটু হোল্ডে থাকো। এই কি হয়েছে তোমার, এত ফোন দাও কেন? বিদেশে কাজ করো, টাকা পাঠাবা, আপনার বগুড়াতে তুলে বাজার করে চলে আসবো, তা তুমি এত ফোন দিবা কিসের জন্য? আরে পিন নাম্বারটা বলে দিলে তো হয়ে যায়, ইসলাম তোমাকে পিন বললেই থাক। হ্যাঁ এত ফোন দিবা না, সময় নেই অসময় নেই, খালি কল দেয়। তোর কাছে এত কল দিতে হয় কিসের জন্য? আমি হারাই যাচ্ছি, লোক খেয়ে ফেলাচ্ছে আমার। হ্যাঁ বলটু ভাই ওই পাগলাটা ফোন দিয়েছিল। হ্যাঁ আপনি এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? অনেক নাইস লাগছে, আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো কি কালো। ছয়টা আছে না নাই? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার এই যে গানগুলো গাইছি এবং গাচ্ছি, এই গানের বই আমার ক্যামেরা পার্সনের কাছে আছে, ভিতরে যাবে, আপনারা চাইলে একটা করে সংগ্রহ করতে পারেন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বেধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাই কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো?
বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার শিবগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কোলে জারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার সংসার দিঘির প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা গল্প বলে শোনো, 3 মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে। করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননী